আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো এখন হচ্ছে সকাল 9টা। আর কি বলতো, আজকে রান্নাঘরে আমি আর যাইনি, রান্নাঘরে আর আমি যাইনি, রান্না কাজে আমি জানি, কারণ মা এসছে আমাদের বাড়িতে, তো মাই রান্না করছে। তো চলো আমার মা কি কি রান্না করছে তোমাদেরকে দেখায়। আরেকটা কথা, আজকে বিকেলে না ঘুরতে যাবো একটু। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারো। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারো কোথায় যাচ্ছি ঘুরতে। আজকে এত চিংড়ি হবে, এই যে চিংড়ি মাছ কাটছে আমার মা, এই যে। আর এখানে আছে কাটা রুই, রুই মাছের ঝাল করব, আর এত চিংড়ি করব। তো মা এখানে চিংড়ি মাছগুলো কাটছে, পয়সা করছে। ঢালি নুন তো, চিংড়ি মাছের লেজ ধরে দেখা, লেজ দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কাটতে আসি, গ্রামের বাড়িতে এসছি। খোসাগুন ছাড়াই দাও না, খোসাগুন ছাড়াই এলো মা, খোসাগুন ছাড়াই দাও। চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর এখানে এত কেটে রেখেছে, মানে এত আলু সিদ্ধ করে রেখেছে মা। আর এই যে এখানে মাঝে মাঝে রয়ে গেছে। আপনি কি করছেন? শেষ, মা রান্না করছে, সব রান্না হয়ে গেছে। তো মা চান টান করে নিয়েছে, আর আমিও চান টান করেছি। তো এখন চল তোমাকে দেখে আমাদের কি কি রান্না হয়েছে। লাইটটা জ্বালিয়ে দেয়, আমাদের রান্না করতে না খুব অন্ধকার। তো এই যে এখানে দেখো আচার চিংড়ি করেছে, আর এখানে সকালে পাঁচ তরকারি করেছিল, আর ছেলের জন্য দেখো মাছ ভাজাটা রেখে দিয়েছি। আর এখানে দেখো রুই মাছের ঝাল করেছি, কাটা রুইয়ে। এখন আগে ছেলেকে খাইয়ে দেবো, ছেলেকে খাইয়ে তারপরে সবাই খেতে দেবো, কারণ সবাই চান হয়ে যাচ্ছে। আর এই যে এদিকে ক্যামেরাম্যান যাচ্ছে জল আনতে, খাওয়ার জল। এখন যাচ্ছি বলো তো, এখন যাচ্ছি একটু নবদ্বীপ। পার হচ্ছে কি বলতো, মানে সামনে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে যাচ্ছে মাসির মা। তা আমাকে বলছে তুই যাবি নাকি, তা আমি বলছি তাহলে যাই ঘুরে আসি। এবার কিনবো কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু ওদের সাথে যেতে বলছে তো যাবো, ঘুরে আসবো। তো চলো। জামা কাপড় কিনতে, তো জামা কাপড় কিনা হয়, জামা কাপড় তো মারা না করে শাড়ি কিনেছিল। তো ওটা হচ্ছে কি বলতো, বিষ্ণুপ্রিয়া আছে, তাঁত শাড়ির হাট আছে না, তো ওখান থেকে কিনেছে, আর করে শাড়ি কিনেছে। তো আর কিছু জামা কাপড় সেরকম কিছু কিনা হয়নি। আমার ছেলের জন্য জামা কিনবো, কিন্তু কি বলতো ওখানে না সব ডজন ডজন বিক্রি হচ্ছিল, তো সেজন্য নেওয়া হয়নি। তো মাসি টাকা দিয়ে দিয়েছে ছেলের জন্য, আমার জন্য বলছে পাওয়ালে বাজার থেকে কিনে নিতে। তো যাই হোক, তো ওখানে কিছু কিনা হয়নি। তো এখন মানে বাড়ি চলে যাবো। তো এখন আমি স্টেশনে আছি, মানে বিষ্ণুপ্রিয়া থেকে ট্রেনে তো উঠেছি, কিন্তু মা মাসি আর বোন ওরা ফলিয়া নামবে, ওরা ফলিয়া চলে গেছে, আর আমি নেমে গেছি। তো এখন কোথায় আসবে, তারপর যাবো। আর ওখানে দেখো এই যে প্যাডামাকে নিয়েছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে, কিন্তু খেতে পারিনি, ট্রেনটা ঢুকে গেছে বলে। আর এখানে দেখো ছেলেকে না একদম খালি গায়ে করে দিয়েছি, কেন বলো তো, কেন বলো তো। তো এই যে দেখো কত বড় চলে এসেছে বলতে বলতে। তো ওকে কি কেন খালি করে দিচ্ছি বলতো, ওনা ভাত খেয়েছিল হোটেলে, ভাত খাওয়ার পর না ওটা খুব বই পাচ্ছিল, তো সেই জন্য আমি জামাটা একদম খুলে দিয়েছি, মানে হয়তো গরমে তো বই পাচ্ছিল। সকাল বাজে হচ্ছে 9টা, আর কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কেন বলো তো, কালকে তো বললাম যে ছেলের মানে বই বই পাচ্ছিল, আর মানে বাড়িতে এসে আর কি মানে শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য একটু টেনশনে ছিলাম। এবার কি হলো না হলো সেই জন্য একটু ভয় ভয় ছিলাম আর কি। আর সেই জন্য আর দ্বিতীয় কথা, ওকে মানে ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই জন্য আর আমার ভিডিওটা শেষ করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।